আমি আবার মাদ্রাসায় ফিরতে চাই, কোরআন পড়তে চাই, আপনারা আমাকে বাঁচান। অশ্রুসিক্ত কণ্ঠে এই আকুতি 12 বছরের ছোট্ট মেয়ে মিম জাহানের। দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত মোস্তফা ভাই তার সামর্থ্য অনুযায়ী খুব চেষ্টা করতেছে। সে আমাদের এখানে দীর্ঘ বহু বছর যাবৎ বসবাস করতেছে। তিনি একজন দিনমজুর, অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার যতটুকু সামর্থ্য ছিল তিনি তা দিয়ে মেয়েটার চিকিৎসা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। একটি স্বপ্ন, একটি জীবন আজ মৃত্যুর সঙ্গে লড়ছে নীরবে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের মিম জাহান নুরানি মহিলা মাদ্রাসার 4র্থ শ্রেণীর একজন মেধাবী ছাত্রী। কিন্তু 2023 সাল থেকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সে। শুরু হয় এক দীর্ঘ ও কষ্টের লড়াই। বিস্তারিত থাকছে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্টে। ওই রিপোর্ট মহাকালীতে যাই, আমরা চিকিৎসা করি, যেমন 14টা কেমো দিই, ইনশাল্লাহ ভালো, ডাক্তাররা বলছে ভালো হয়ে গেছে। 1 বছর ভালো ছিল, মাদ্রাসায় আওয়া যাওয়া করলো, ক্লাস 4 উঠলো, কোরআন শরীফ নিছে। এর মাঝখানে হাঁটতে পারে না, মেরুদণ্ডের মধ্যে পিছনে টিমার হইয়া আর পা অচল হয়ে গেছে। এবং অচল হওয়ার পরে আমরা আবার ডাক্তারের কাছে যাই। যাওয়ার পর ডাক্তারে বললো যে আর এমআরআই করতে হইব। তো এমআরআই দিল, ওগুলো এমআরআই করলাম। এই যে এমআরআই কাগজ, এই যে আমাদের যে এমআরআই করছি, এই যে ক্যান্সার অপারেশন করলাম, অপারেশন কাগজ, এটার মধ্যে ক্যান্সার ধরা গেছে। আর এখানে পরীক্ষা দিছে, তারপরে যে এই পরীক্ষাটা করাইছি 30,000 টাকা দিয়া, হ্যাঁ 2023 থেকে চিকিৎসা করতেছি। পরীক্ষা সমস্ত কাগজ পরীক্ষা সব করছি, পেট সিডি, সিবিসি, আপনি এমআরআই করার পর ডাক্তার বললো যে অপারেশন করা হইতে হবে। তো অপারেশন করাইতে হবে, তো ডাক্তারে ট্রান্সফার করে পাঠাইলো নিউরোসাইড আগারগাঁও। রাজধানীর একের পর এক হাসপাতালে ছুটে বেরিয়েছেন তার বাবা। ক্যান্সার হাসপাতাল, নিউরোসায়েন্স, পিজি, বারডেম, পপুলার। অবশেষে চলতি বছর রমজানে হয় বড় একটি অপারেশন। এ পর্যন্ত চিকিৎসার পেছনে খরচ হয়েছে প্রায় 6 লক্ষ টাকা। মিমের বাবা একজন সাধারণ অটো চালক, দিন এনে দিন খাওয়া মানুষ। মেয়েকে বাঁচাতে গিয়ে বিক্রি করে দিয়েছেন গ্রামের শেষ সম্বলটুকু, বসত ভিটা পর্যন্ত। কিন্তু পায়খানা আসে না, এমন ভয়াবহ অবস্থা। ডাক্তাররা বলতেছে যে তাড়াতাড়ি করে যদি অপারেশন না করানো হয় তো আর পাওনা আর হাঁটতে পারো না। তা আমরা ভয় পেয়ে গেছি, আমাদের হাতে টাকাও নাই। আর কী করুন, বাড়ির থেকে যেমনি চাপ দিছি, অনেক কষ্ট করে টাকা জোগাইয়া 1,25,000 টাকা দিয়া অপারেশন করছি। ওই নিউরোসাইড ডাক্তার দিয়া প্রাইভেটে ইনপ্লাস। এখন তারা থাকেন মাত্র 1500 টাকার একটি ছোট্ট ভাড়া ঘরে। 4 জনের পরিবার, চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ঋণের বোঝায় নুয়ে পড়েছে এই পরিবার। অসুস্থ হওয়ার আগে মিম ছিল খুব মেধাবী, ধর্মপ্রাণ। সে একবার পবিত্র কোরআন খতমও দিয়েছিল। আজও তার চোখ প্লেট অপারেশন মেরুদণ্ডের পিছনে। এবং অপারেশন করার পরে ডাক্তারে বলছে যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। মেসআপ করতে হবে, আমরা মেসআপ করি, অনেক কিছু করছি, কিন্তু এখন পর্যন্ত আমার মেয়ের পাও ঠিক হয় নাই। আমরা অনেক কষ্টে আছি। তো আমাদের হাতে টাকা নাই, টাকা অবশ্য খুবই কম। অতএব আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আমার মেয়েরা আল্লাহ তাআলা যেন বাঁচাই দেয়। এবং আমাদের বেশি টাকা হয়, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। একটাই স্বপ্ন, আবার সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরে যাওয়া, বন্ধুদের সঙ্গে বসে কোরআন তেলাওয়াত করা। কিন্তু সেই স্বপ্ন আজ যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার পথে, কারণ অর্থ নেই। এই মুহূর্তে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি জীবনের শেষ আশ্রয়। আপনার একটু সাহায্য হতে পারে মিমের নতুন জীবন। তিনি সামাল দিতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে, হিমশিম খাচ্ছে। মেয়েটার উন্নত চিকিৎসা দরকার। দেশের চিকিৎসা প্রায় শেষের দিকে। হয়তো আল্লাহ তাআলা যদি চান, যদি মেয়েটার উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া যায়, হয়তো সুস্থ হলেও হতে পারে। একটু মানবিক আবেদন যে আপনারা যারা আছেন, মানবিক লোক, আসমানের মালিক আপনাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আপনারা এই মিমের পাশে দাঁড়ান। একজন মেধাবী। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, সাব্বির আরাফাত।